এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিমের দাম 30 টাকা থেকে বেড়ে 40 টাকা হয়ে গেছে। এটা নিশ্চয়ই সবাই জানেন। কিন্তু তার থেকেও বেশি যেটা জানার দরকার সেটা হচ্ছে আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গেই অস্মিকা, হৃদিকার মতো বহু শিশুরা এই মুহূর্তে একটা বিরল রোগে আক্রান্ত এবং তারা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। আমি অনেকদিন ধরে এই ভিডিওটা করতে চেয়েছিলাম, অনেকে আমাকে করতেও বলেছিল, কিন্তু আমি লিঙ্ক শেয়ার করলেও এটাকে নিয়ে স্পেসিফিক্যালি কোনো ভিডিও বানাইনি, কারণ আমি দেখেছিলাম সো কল্ড অনেকেই যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তারা ভিডিও বানিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও আমার তবুও মনে হচ্ছিল যে মানুষের যতটা এগিয়ে আসা দরকার, যতটা সাহায্য করা দরকার ততটা করছেন না। কারণ হয়তো সবাই ভিডিও বানালেও হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে রোগটার ভয়াবহতাটা কোথায়, কেন এটায় পাশে থাকা দরকার, কিসের জন্য হেল্প চাওয়া হচ্ছে, এই রোগটার জন্য কেন এই শিশুগুলো একটু একটু করে মৃত্যুর দিকে চলে যাচ্ছে এবং আদৌ তার কি সমাধান আছে এবং সেই সমাধান কি আমাদের মতো সাধারণ মানুষের হাতে রয়েছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিও। আমি চাইবো এই ভিডিওটা সমস্ত মানুষের কাছে ছড়িয়ে যাক, কারণ আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে আপনার একবার হলেও ইচ্ছা করবে যে আপনার সর্বোচ্চ যে ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে এই অস্মিকা, হৃদিকার মতো শিশুগুলোর পাশে দাঁড়াতে। অস্মিকা, হৃদিকা এরা একটা বিরল রোগে আক্রান্ত। রোগটার নাম নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে জেনে গেছেন বা আপনারা অনেকেই জানেন, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। কিন্তু এটা খায় না মাথায় দেয়, কেন এটা ভয়াবহ বা কিসের জন্য এই শিশুগুলো আজকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেব। এবং যদি আরো ভবিষ্যতে এটা কোনো শিশুর মধ্যে হয় তাহলে তারা কি করতে পারে, এর কি ট্রিটমেন্ট, কিভাবে এটাকে প্রোটেক্ট করা যায়, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। আবারও বলছি, আমি অস্মিকা, হৃদিকা এদের যে গার্জেন, তাদের লিংক আমি কমেন্টে দিয়ে দেবো, যাতে সেইখানে গিয়ে আপনারা দেখে আপনারা তাদের পাশে দাঁড়াতে পারেন। এইটুকুই আমার উদ্দেশ্য। তো খুব সহজভাবে বললে যদি আমি বলি, তাহলে এইটা আমাদের একটা মানুষের শরীর, এবং যেরকম আমি বলেছি যে আমাদের শরীরের সমস্ত কিছু কন্ট্রোল, মানে এই যে আমরা যা কিছু করছি, আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, আমরা 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 উঠে দাঁড়াচ্ছি, আমরা বসছি, বা আমরা গন্ধ পাচ্ছি, আমরা দেখছি, আমরা শুনছি, এই সমস্ত কিছু, এই সব কিছুকে কন্ট্রোল করছে আমাদের শরীরের দুটো জিনিস। একটা হচ্ছে এই মস্তিষ্ক বা ব্রেন, এবং তার থেকে বেরিয়ে আসা এই জিনিসটা যাকে আমরা বলি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এই মস্তিষ্ক এবং এই স্পাইনাল কর্ড, এটাই আমাদের শরীরের সব কিছুকে কন্ট্রোল করছে। তো এটাকে আমি সহজভাবে এঁকেছি এখানে। তাহলে এইটা হচ্ছে আমার মস্তিষ্ক বা ব্রেন, এবং তার নিচ থেকে বেরিয়ে আসা এইটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। তো এই দুটো জিনিস আমাদের সবকিছুকে কন্ট্রোল করছে। এদের সাহায্যে আমরা যেরকম সবকিছুকে সেন্স করছি, মানে এই যে দেখছি, শুনছি, গন্ধ পাচ্ছি, টাচ করলে বুঝতে পাচ্ছি, তেমন এদের সাহায্যেই আমরা সবকিছুকে করতে পারছি। যেরকম এই যে আমার ঘাড়টা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঘাড়টা এরকম পড়ে যাচ্ছে না, কাত হয়ে যাচ্ছে না, তার কারণ এই ঘাড়টাকে সোজা করে দাঁড় করিয়ে রাখছে আমাদের এই ব্রেন এবং স্পাইনাল কর্ড। কিংবা এই যে আমি হাতটা তুলিয়ে আপনাকে দেখাচ্ছি, বা এই যে হাতটা নাড়াচ্ছি, বা এই যে আমি পেনটা ধরছি, এই সমস্ত কিছু করছে আমার ব্রেন এবং স্পাইনাল কর্ড। আমরা যে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি, কিংবা হাঁটছি, কিংবা বসছি, কিংবা বসা থেকে উঠছি, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ইভেন আমরা এই যে খাচ্ছি, আমাদের খাবারটা আমরা গিলতে পারছি, আমাদের এই গলার যে মাসেল, এই যে গেলাটাও, সেইটাকেও কন্ট্রোল করছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ইভেন আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে অক্সিজেন ঢুকছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, তার জন্যেও সেই কন্ট্রোলটাও করছে হচ্ছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড। অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড এই সমস্ত কাজগুলোকে করছে। এবারে কাজগুলোকে এরা কিভাবে করছে? এরা তো সরাসরি করতে পারে না, এরা কাউকে দিয়ে এই কাজটা করাচ্ছে। তো এরা যাকে দিয়ে এই কাজটা করাচ্ছে তাকে আমরা বলি মোটর নিউরন, তাকে আমরা বলি মোটর নিউরন। তো অ্যাকচুয়ালি দু রকমের নিউরন হয়, বা সহজভাবে বললে দু রকমের নার্ভ হয়। একটা হচ্ছে যারা সেন্স নিয়ে যায়, অর্থাৎ যাদের সাহায্যে আমরা দেখছি, শুনছি, এটা একটা। আর যারা কাজ করায় তাদেরকে আমরা বলি মোটর নার্ভ বা মোটর নিউরন, বা মোটর নিউরন খুব সহজভাবে বললে, বা মোটর নার্ভ,
যারা আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, অর্থাৎ এই ঘাটটাকে সোজাভাবে রেখে দিয়েছে বা হাঁটা চলা করাচ্ছে, হাত নাড়াচ্ছে, শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, খাবার গেলাতে সাহায্য করছে, এগুলো সবই হচ্ছে বাই সাম মোটর নিউরন, কোনো না কোনো মোটর নিউরনের দ্বারা, যেটা এই ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে ঘাড় আমরা সোজা রেখেছি বা ঘাড় যে আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াতে পারছি বা হ্যাঁ বলছি বা না বলছি, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করছে কোনো একটা মোটর নিউরন। কিংবা এই যে আমাদের হাতের কন্ট্রোল, সেটাও কোনো একটা মোটর নিউরনের মাধ্যমে। কিংবা এই যে পায়ের কন্ট্রোল, যার সাহায্যে আমরা হাঁটা চলা করছি, উঠে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে রয়েছি, বসছি, এই সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে কোনো না কোনো মোটর নিউরনের মাধ্যমে। একই রকম ভাবে আমরা খাওয়া দাওয়া করছি, আমরা খাবার গিলছি, কিংবা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই সমস্ত কিছু হচ্ছে কোনো না কোনো মোটর নিউরনের মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে সমস্ত মোটর নিউরন, যেগুলো ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে তৈরি হয় এবং যারা আমাদের সমস্ত কাজগুলোকে করায়। এবার অস্মিকা আর হৃদিকার কি হলো? এই যে মোটর নিউরন, এই মোটর নিউরনটা, এই মোটর নিউরনকে তৈরি করার জন্য এবং এই মোটর নিউরনগুলোকে ভালো রাখার জন্য আমাদের শরীরে একটা প্রোটিনের প্রয়োজন, যেটা আমাদের শরীরের মধ্যে রয়েছে। আমাদের সাধারণ মানুষদের মধ্যে সেই প্রোটিনটা রয়েছে। সেই প্রোটিনটার নাম কি? সেই প্রোটিনটার নাম হচ্ছে SMN প্রোটিন। সেই প্রোটিনটার নাম হচ্ছে SMN প্রোটিন। এই প্রোটিনটা প্রয়োজন এই মোটর নিউরনগুলোকে ঠিকভাবে রাখার জন্য, যাতে মোটর নিউরনগুলো কাজ করে। এবং এই SMN প্রোটিনটা তৈরি হয় একটা জিন থেকে, যেটা আমাদের সাধারণ সবার মধ্যে সেই জিনটা রয়েছে। সেই জিনটার নাম হচ্ছে SMN1 জিন। SMN1 জিন, এই জিনটা এই প্রোটিনটা তৈরি করে এবং এই প্রোটিনটা এই মোটর নিউরনগুলোকে, এই যে মোটর নিউরন, এদেরকে ভালো রাখে, এদেরকে ভালো রাখে। বোঝা গেল? তাহলে তাহলে এই যে SMN প্রোটিন, সেটাই মোটর নিউরনগুলোকে ভালো রাখে। সেই জন্য আমি, যেহেতু আমার এই SMN1 জিনটা ঠিক আছে বা SMN প্রোটিন জিনটা তৈরি, SMN প্রোটিনটা তৈরি হচ্ছে, তাই আমি সবভাবে এই হাত পাত চালাতে পারছি, ঘাড় সোজা রাখছি, হেঁটে চলে বেড়াচ্ছি, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি বা খাবার খেতে পারছি। কিন্তু অস্মিকা এবং হৃদিকার কি হয়েছে? এই যে SMN1 জিনটা, সেই SMN1 জিনটা কাজ করতে পারছে না। এই SMN1 জিনটা যেহেতু কাজ হচ্ছে না, তাই ওদের এই SMN প্রোটিনটাও তৈরি হচ্ছে না এবং তার জন্য এদের এই মোটর নিউরনগুলোও কাজ করছে না। যার ফলে ওরা না তো ঘাড়টা সোজা রাখতে পারছে, ঘাড়টা ওদের পড়ে যাচ্ছে, ওরা বসতে পারছে না, ওরা উঠে দাঁড়াতে পারছে না, ইভেন ওদের খেতেও সমস্যা হচ্ছে, ওদের শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছে। যদিও আমাদের শরীরে একটা প্রোটেকটিভ মেকানিজম ছিল, মানে ঈশ্বর আমাদেরকে এমন ভাবেই তৈরি করেছে, যদি SMN1 জিনটা কারুর না তৈরি হয় বা কারুর যদি এটা খারাপ হয়, আমাদের শরীরের মধ্যে আর একটা জিন তখন কাজ করতে শুরু করে, সেটা হচ্ছে SMN2 জিন। এবং এ কি করে? এ তখন SMN প্রোটিনকে তৈরি করে যাতে কিছুটা ব্যাকআপ দেওয়া যায়। তার মানে SMN2 জিনটা হচ্ছে একটা ব্যাকআপ জিন। মানে যদি কারুর SMN1 জিনটা খারাপ হয়, তাহলে ব্যাকআপ হিসাবে তাদের SMN2 জিনটা কাজ করে এবং তখন কিছুটা SMN প্রোটিন তৈরি হয়। যদিও এই SMN2 জিন দিয়ে যে SMN প্রোটিনটা তৈরি হয়, তার পাওয়ার কিন্তু SMN1 এর মতো নয়। অর্থাৎ যদিও SMN2 কিছুটা প্রোটিন তৈরি করছে, তবুও সেটা কোনোদিনই SMN1 যতটা তৈরি করতে পারতো ততটা করতে পারে না। তাই পুরোপুরি নর্মাল হয় না। মানে হয়তো বসতে পারে কিন্তু হাঁটতে পারবে না, বা হাঁটতে পারবে কিন্তু দৌড়াতে পারবে না, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু এই অস্মিকাদের কথা বলছি বা হৃদিকাদের কথা বলছি, ঈশ্বর মাঝে মাঝে খুব কঠিন আমাদের পরিস্থিতিতে ফেলে দেয়, জানি না কেন। ওদের আনফরচুনেটলি এই SMN2 জিনটারও নেই বললেই চলে। মানে ওরা এমন একটা বিরল রোগেরও একটা বিরলতম ভ্যারিয়েন্টে আক্রান্ত, যে ওদের SMN1 জিনটা তো ছিলই না, ব্যাকআপ হিসাবে যে জিনটা ওদেরকে থাকার কথা ছিল SMN2 জিন, ওদের সেই জিনটাও নেই বললেই চলে। যার ফলে ওদের SMN প্রোটিনটা তৈরি হচ্ছে না কোনোভাবে। সেই জন্যেই এই অস্মিকা হৃদিকা এরা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, আপনি দেখবেন এরা টাইপ 1 রোগে আক্রান্ত। আমরা বলি টাইপ 1 হচ্ছে সেই রোগ যেখানে SMN1 জিনটা তো নেই, তার সঙ্গে SMN2 জিনটাও নেই। মানে যেটা ব্যাকআপ জিন হিসাবে থাকলে হয়তো ওদের অতটা অসুবিধা হতো না। হয়তো
হয়তো ওদের অসুবিধা হতো, হয়তো ওরা হাঁটতে পারতো না কিন্তু ওরা বসতে পারতো, বা ওরা হয়তো দৌড়াতে পারতো না কিন্তু হুইল চেয়ারে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো। কিন্তু ওদের এসএমএন প্রোটিনটা তৈরি হচ্ছে না, কারণ দুটো জিনই ওদের নেই। খুব দুর্ভাগ্যজনক। এবং কেন ডেঞ্জারাস, এটা কিসের জন্য ডেঞ্জারাস? দুটো কারণ বলি কেন এটা ডেঞ্জারাস। তার কারণ বললাম যে এই যে ফুসফুস, যেটার সাহায্যে আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাই অক্সাইডকে বাইরে বার করে দিই, এই যে ফুসফুস, এই ফুসফুসের কাজ করার জন্য এই ফুসফুসের নিচে একটা পেশি থাকে, একটা মাসেল থাকে, যার জন্যই এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এই আদান প্রদানটা হয়, মানে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। এবং যেরকম বললাম এই পেশিটাকেও কন্ট্রোল করছে মোটর নিউরন। যার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, যেহেতু অস্মিকা হৃদিকাদের এই এসএমএন প্রোটিনটা নেই, তাই ওদের এই মোটর নিউরন গুলো বেসিক্যালি ড্যামেজ হয়ে গেছে। যেহেতু ওদের এই মোটর নিউরন ড্যামেজ হয়ে গেছে, তাই ওরা শ্বাস প্রশ্বাসটাও নিতে পারছে না, সেই জন্যে ওদের আলটিমেটলি ভেন্টিলেশন দিতে হচ্ছে, বা হবে যদি এখনো না দেওয়া হতে। হৃদিকার তো ভেন্টিলেশন দেওয়া হচ্ছে আমি দেখলাম, বাট দিতে হবে। যদি এই মাসেল কাজ করবে না তো কিছু, এবার এটা তো একদিনে আর মোটর নিউরন গুলো নষ্ট হবে না। এসএমএন প্রোটিন তৈরি না হলে আস্তে আস্তে মোটর নিউরন গুলো নষ্ট হতে শুরু করবে, এবং একটা সময় গিয়ে এই মাসেল আর কাজ করবে না, তখন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে এবং তখন ভেন্টিলেশনের প্রয়োজন হবে। ভাবুন, ওই শিশুগুলোকে ভেন্টিলেশন দিতে হবে। আর একটা বড় সমস্যা হচ্ছে, আমরা এই যে খাবার খাই, এই যে আমরা খাবার গিলি, তো আমরা যে খাবারটা যখন খাই সেটা বুঝতেই পারছেন, এইটা হচ্ছে আমাদের খাদ্যনালী, এইটা হচ্ছে আমাদের খাদ্যনালী। তো এইখান থেকে আমাদের খাবার ঢোকে, ঢুকে এই পাকস্থলীতে যায়। কিন্তু এই যে খাবারটা, এই খাদ্যনালীর পাশেই থাকে আমাদের শ্বাসনালী, দুটো পাশাপাশি থাকে, খাদ্যনালীর পাশেই থাকে শ্বাসনালী। কিন্তু আমার অসুবিধা হচ্ছে না, আমার খাবারটা খেলে আমার খাবারটা খাদ্যনালীতেই যাচ্ছে, কারণ এই খাদ্যনালীকে কন্ট্রোল করছে কোনো না কোনো মোটর নিউরন, যেটা আমার খাবারটাকে খাদ্যনালীতেই প্রবেশ করাচ্ছে। কিন্তু আবারও বললাম, এই শিশুগুলোর এই মোটর নিউরনটা ড্যামেজড, যার ফলে ওদের খাবারটা বুঝতে পারছে না কোথায় যাবে, এবং সেক্ষেত্রে ভুল করে খাবারটা যদি শ্বাসনালীতে ঢুকে যায়, তাহলে কিন্তু ওদের এই ফুসফুসে গিয়ে ইনফেকশন হবে, যেটাকে আমরা নিউমোনিয়া বলি। তাই ওদের এই শ্বাস প্রশ্বাসের অসুবিধা বা নিউমোনিয়ার জন্য ওরা কিন্তু আস্তে আস্তে ওদের সাথে খারাপ হতে পারে, যেটা আমরা কেউ চাই না, আমরা কখনো চাই না। এইটাই এই রোগের ভয়াবহতা। এই জন্যেই প্রত্যেকের উচিত পাশে থাকার। কেন পাশে থাকার? কারণ এই রোগটার নিরাময় সম্ভব। আমাদের দেশে, পৃথিবীতে বহু রোগ আছে যে রোগগুলো হয়তো নিরাময় সম্ভব নয়, যে রোগগুলো থেকে সুস্থ হয়ে ওঠা যায় না, বাট ভাগ্য ভালো আমাদের যে এই রোগের চিকিৎসা রয়েছে। কি চিকিৎসা আছে সেটাও যদি আপনি বুঝতে পারেন, অলরেডি তো একটা সাপোর্টিভ চিকিৎসা রয়েছে, মানে যেখানে আমি টিউব দিয়ে খাওয়াবো যাতে কোনোভাবেও শ্বাসনালীতে খাবার না নেওয়া, মানে না চলে যায়, কিংবা আমি ভেন্টিলেশন দেব যাতে শ্বাস প্রশ্বাসে আমি হেল্প করতে পারি, এগুলো তো রয়েছে। তার সঙ্গে যেটা রয়েছে, দেখুন আমি অলরেডি বললাম এসএমএন প্রোটিনটা আমাকে তৈরি করতে হবে, এইটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। যদি এসএমএন প্রোটিনটা তৈরি করতে পারি আমি, তাহলেই আমার মোটর নিউরন গুলো আবার কাজ করতে শুরু করবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এসএমএন প্রোটিনটা আমি কিভাবে তৈরি করব? দুটোই অপশন আছে আমার কাছে। আইদার আমি SMN1 জিনটাকে আমার শরীরে প্রবেশ করাই, যেটা খারাপ হয়ে গেছে, অথবা SMN2 জিনটাকে আমি কাজ করতে বলি বেশি করে, যেটা নর্মালি SMN1 কাজ না করলে এইটার কাজ করার কথা ছিল, বাট এটাকে আমি আরো বেশি করে কাজ করতে বলছি। অস্মিকা হৃদিকাদের ক্ষেত্রে এটাও কাজ করছে না, বাট এইটাকে আমি ওভার অ্যাক্টিভ করতে বলতে পারি যে তুমি একটু বেশি কাজ করো যাতে এই প্রোটিনটা তৈরি হয়, কিছুটা ব্যাকআপ দেওয়া যায়। অথবা আমার কাছে আর একটা অপশন আছে যে আমি ডাইরেক্টলি SMN1 জিনটাকে শরীরে ঢুকিয়ে দিলাম যাতে প্রোটিন তৈরি হতে পারে। তো এইটার যেরকম একটা ওষুধ আছে যার নাম হচ্ছে নুসিনারসেন, এই একটা ওষুধ রয়েছে যেটা দিয়ে আমরা SMN2 কে অ্যাক্টিভেট করে এই প্রোটিনটা তৈরি করি। কিন্তু আবারও বললাম, যেহেতু এটা একটা ব্যাকআপ জিন, এটা একটা ব্যাকআপ প্রোটিন, তাই এটার পাওয়ার খুব বেশি নয়। এটা তো সাময়িকভাবে একটা ঠেকো দিতে পারে, কিন্তু খুব ঠেকো যে দিতে পারবে তা নয়। এবং এটারও খরচ হচ্ছে বছরে প্রায় 60 লক্ষ থেকে 80 লক্ষ টাকা পার ইয়ার। এই ওষুধটারও খরচ হচ্ছে প্রায় 60 লক্ষ থেকে 80 লক্ষ টাকা পার বছর। বাট বেস্ট ট্রিটমেন্ট যেটা ভাগ্য ভালো আমাদের পৃথিবীতে রয়েছে, সেটা হচ্ছে যদি কোনোভাবে আমরা ডাইরেক্টলি SMN1 জিনটাকে
ঢুকিয়ে দিতে পারি শরীরের মধ্যে। অর্থাৎ একটা SMN1 জিন বাইরে তৈরি করে একটা ঠিকঠাক SMN1 জিন যদি আমরা শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারি, তাহলে কিন্তু পুরোপুরি এই রোগটা থেকে নিরাময় সম্ভব। এবং আমাদের ভাগ্য ভালো যে SMN1 জিন যেটা, এই যে SMN1 জিন, এই যে SMN1 জিন, এইটা সরাসরি আমাদের শরীরে দেওয়ার মতো একটা ওষুধ বেরিয়েছে, যে ওষুধটার মাধ্যমে, যে ইনজেকশনটার মাধ্যমে আমরা এটা দিতে পারি, যার নাম জলগেসমা। আমার বানান ভুল হতে পারে, তবে মোটামুটি এটাই বানান, জলগেসমা। এই ওষুধটা রয়েছে যেখানে আমরা ডাইরেক্টলি SMN1টাকে দিতে পারি। তাহলে SMN1 যদি দিতে পারি তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেল। SMN প্রোটিনটা আবার তৈরি হবে, আবার মোটর নিউরনগুলো আবার কাজ করতে শুরু করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ওষুধটার দাম 16 কোটি টাকা। সেই জন্যই প্রত্যেকটা মানুষের কাছে আসা দরকার। হয়তো সরকার চাইলে এগিয়ে আসতে পারে, সরকার চাইলে হেল্প করতে পারে, সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা জানি না, আমরা মানে এই কথাগুলো আমাদের হাতে নেই, সরকার কি করবে সেগুলো সরকারের সিদ্ধান্ত। কিন্তু আমরা মানুষরাও যদি একসাথে হয়ে যাই, আমরা যদি সবাই এগিয়ে আসি, দেখবেন ওদের অস্মিকা, হৃদিকা, এদের আমি কমেন্টে বললাম, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ওদের ওখানে বিভিন্ন, হয়তো আপনি দেখবেন, আপনি যাচাই করবেন, অবভিয়াসলি আমি বলে দিচ্ছি, অবভিয়াসলি আপনি বিচার করবেন, আমার কথাতে আপনি কিছু করবেন না। আমি শুধু এই ভিডিওতে এইটা বোঝানোর চেষ্টা করলাম রোগটার ভয়াবহতা কেমন, এবং এই মাত্র এই 6 মাস 8 মাসের শিশুগুলো এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1 হওয়ার জন্য, মানে SMN1ও নেই, 2ও একেবারে নেই, যার জন্য SMN প্রোটিনটা তৈরিই হচ্ছে না, যার জন্য ওদের আস্তে আস্তে এই শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা ওদের খাওয়া, এই জিনিসগুলো সমস্যার হয়ে যাবে, এবং যেটা খুব বিপদ ডেকে আনবে। তাই আমরা যদি কোনোভাবে এই জলগেসমা, এই ওষুধটাকে ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো এই শিশুগুলোকে ফিরিয়ে আনা সম্ভব। এবং যেহেতু এটা একটা জেনেটিক রোগ, তাই এগুলো কার হবে, কখন হবে, আমরা কেউ বলতে পারি না। এটা যে কোনো কারুর সাথে যখন খুশি হতে পারে। ঈশ্বর করুক যাতে এরকম কারুর সাথে আর না হয়, এবং যার সাথে হয়ও যদি কারুর সাথে, তাহলে আমি আশা করব যে সমস্ত মানুষ একসঙ্গে আসবে, এবং যেরকম আমি শুরুতেই বলেছিলাম যে এই অস্মিকা, হৃদিকা, যারা একদম শিশু আমাদেরই রাজ্যের, পশ্চিমবঙ্গের, তাদের পাশে থাকবো। কারণ পাশে থাকাটা খুব জরুরি, কারণ তবেই হয়তো এই শিশুগুলো আবার তাদের শরীরের যে মোটর নিউরন যেগুলো কাজ করছে না, সেগুলো আবার কাজ করবে, এবং ওরা হয়তো আবার একটা নতুন পৃথিবী দেখবে। আমি লিঙ্কগুলো প্রোফাইলে, আমি কমেন্টে রাখবো, আপনারা যাবেন, আপনি অস্মিকা বা হৃদিকারিকে সার্চ করলেও পেয়ে যাবেন। আপনি ওদের প্রোফাইলে যাবেন এবং বিচার করবেন এবং চেষ্টা করবেন পাশে থাকার। আমার যেটুকু কর্তব্য যেটা ছিল, কারণ আমি দেখেছিলাম অনেকেই ভিডিও বানিয়েছে, কিন্তু তবুও হয়তো লোকে ভাবছে ঠিক আছে, এটা একটা নর্মাল রোগ, ঠিক আছে, কিন্তু এটা বোঝা দরকার রোগটার ভয়াবহতা কি এবং রোগটার ট্রিটমেন্ট রয়েছে। সেই জন্য কোথাও না কোথাও আমাদের পাশে থাকা প্রয়োজন। চেষ্টা করুন পাশে থাকার, এবং আর কি বলবো, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। ভালো থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।